নমস্কার। 2025 মে এবং কন্যা রাশি কন্যা লগ্ন, সাইন ভির্গো, ন্যাচারাল জুডিয়াকের যেটা ষষ্ঠ ঘর বা 6th হাউস। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের 2025 এর মে মাস ঠিক কিরকম কাটবে, অর্থাৎ মাস ভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় আমরা গোচর ফল বলে থাকি। কন্যা রাশি কন্যা লগ্ন অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে সাইন ভির্গো বা কন্যা, এবং যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে সাইন ভির্গো বা কন্যা, এই ভিডিও তাদের জন্য। অনেকে রাশিকে ফলো করেন, অনেকে লগ্নকে ফলো করেন। রাশিকে অধিকাংশ মানুষই ফলো করেন, কিন্তু লগ্ন অতীব গুরুত্বপূর্ণ। বহু ফলাফল কিন্তু লগ্ন সাপেক্ষেও নির্দিষ্ট হয়ে থাকে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের মে মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় তাদের কতটা ফেভার করবে বা সময় কতটা এগেনস্টে থাকছে। মাস ভিত্তিক রাশিফলের ক্ষেত্রে আমরা যেটা প্রথমেই দেখে থাকি তা হচ্ছে এই মে মাসে গ্রহদের কি অবস্থান থাকছে, গ্রহদের কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে অবস্থান করে থাকছে কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে। যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহাবস্থানের ভিত্তিতেই কিন্তু এই সমস্ত মাস ভিত্তিক রাশিফল কিন্তু তৈরি হয়ে থাকে, অর্থাৎ গোচর ফল। মে মাসের গোচর ফল কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য এই মে মাসে তাদের রাশি লগ্নের অধিপতি বুধ কিন্তু খুব একটা ইতিবাচক জায়গায় থাকছে না। বুধ প্রথম 7টা দিন তাদের 7th হাউসে নিচ রাশিগত হয়ে থাকছে, এবং তারপর 7th মে বুধ চলে আসছে তাদের 8th হাউসে অষ্টম ঘরে। 23rd মে বুধ চলে আসবে তাদের নবমে, এবং 23rd মে থেকে বুধের অবস্থান অনেক শুভ বা ইতিবাচক হতে চলেছে তাদের জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ গোচর 18th মে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে সংঘটিত হবে। তাদের রাশি লগ্নে গত 1.5 বছর ধরে কেতু অবস্থান করে রয়েছে। কেতু তাদের রাশি লগ্ন থেকে দ্বাদশে গোচর করবে 18th মে, এবং রাহু তাদের সপ্তম থেকে ষষ্ঠে গোচর করবে পরবর্তী 1.5 বছরের জন্য। অতীব গুরুত্বপূর্ণ এই গোচর, এবং বহু ক্ষেত্রে বহু রিলিফও তারা এই রাহু কেতুর অবস্থানের কারণে তাদের যে লগ্ন সপ্তমে রাহু কেতু ছিল সেখান থেকে কিন্তু দ্বাদশ এবং ষষ্ঠে যথাক্রমে কেতু এবং রাহু গোচর করতে চলেছে। এটা কিন্তু তুলনামূলক অনেক বেশি শুভ। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ গোচর 14th মে সংঘটিত হবে। তাদের নবম থেকে দশমে বৃহস্পতি গোচর করবে 10th হাউসে, এবং বৃহস্পতি এখানে প্রায় 5.5 মাস মতো থাকবে, কারণ বৃহস্পতির অতিচার গতি এখানে শুরু হয়ে যাবে পরবর্তী 8 বছরের জন্য। তাদের একাদশে মঙ্গল থাকছে পুরো মাসটাই, এবং রবি তাদের দ্বাদশের অধিপতি হয়ে প্রথম 15টা দিন তাদের অষ্টমে থাকবে, এবং তাদের নবমে 9th হাউসে রবি গোচর করবে 15th মে। শনি তাদের সপ্তমে থাকছে পুরো মাস, এবং এই সপ্তমে 31st মে পর্যন্ত শুক্রও থাকছে। 31st মে শুক্র তাদের সপ্তম থেকে অষ্টমে গোচর করবে। সুতরাং 7th হাউসে শুক্র এবং শনি কিন্তু পুরো মাসটাই অবস্থান করে থাকছে। এই হচ্ছে গ্রহাবস্থান কন্যা রাশি এবং কন্যা লগ্ন সাপেক্ষে। কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে এই গ্রহাবস্থান কিন্তু অনেক রকমের পরিবর্তন, অনেক রকমের নতুন সূচনা তাদের জন্য কিন্তু এই মে মাস থেকে শুরু করে দেবে। সর্বপ্রথম বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে। হেলথ কিন্তু এই মাসে কিছুটা অসুবিধার ক্ষেত্র তাদের তৈরি করে দিতে পারে। নিউরো প্রবলেম, নার্ভের প্রবলেম, চোখের সমস্যা, স্পন্ডিলোসিস জনিত সমস্যা, ব্যাক পেন, লোয়ার পোর্শনের দেহের লোয়ার পোর্শনে পা বা ইত্যাদি ক্ষেত্রে আর্থারাইটিস জনিত সমস্যা, নি পেন, নানা রকমের
ব্যথা বেদনা ইত্যাদি নিউরোপেন তাদের কিন্তু কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে। এই মাসে বিশেষ সতর্ক থাকতে হবে অ্যাটলিস্ট প্রথম 3টি সপ্তাহ। 4th উইক তুলনামূলক স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা শুভ। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র এই মাসে কিছুটা গোলযোগপূর্ণ। বহু ক্ষেত্রেই অর্থাগমের ক্ষেত্রে যে প্রত্যাশা বা যে এক্সপেকটেশন আপনাদের যেটা ছিল বা রয়েছে সেই জায়গাটা কিন্তু অতটা শুভ থাকবে না এই মাসে। কিছু কিছু ক্ষেত্রে বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা ডিলে ইত্যাদি হতে পারে। ব্যয়ভাব বিশেষ প্রবল থাকবে। বিভিন্ন কারণে ভ্রমণ, চিকিৎসার কারণে অন্য কোনো স্টেটে যাওয়ার প্রয়োজন হতে পারে, বিভিন্ন ভ্রমণ, ধর্মীয় ভ্রমণ ইত্যাদির, ধর্মীয় স্থানে ভ্রমণ ইত্যাদির কারণে ব্যয় বাহুল্য বা ব্যয়ের চাপ কিন্তু অতি অবশ্যই থাকছে। যারা কোনো মামলা মোকদ্দমা লিটিগেশন ইত্যাদির মধ্যে ছিলেন সেখানে কিন্তু দেখা যাবে এই মে মাসের দ্বিতীয় ভাগ থেকে এই সমস্ত ক্ষেত্রে একটা সমাধান সূত্র বা সুরাহা তৈরি হচ্ছে। এমনকি যারা ডাইভোর্স সংক্রান্ত মামলার ক্ষেত্রে ছিলেন সেখানেও কিছুটা পজিটিভ ক্ষেত্র, ইতিবাচক ক্ষেত্র তৈরি হচ্ছে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে, লিটিগেশনের ক্ষেত্রে ইন্টেন্সিটি অনেকটা, প্রকোপ প্রাবল্য অনেকটা কিন্তু লঘু হয়ে যাবে, কমে যাবে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো যে এই মাসে সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। সন্তানের অ্যাচিভমেন্টের ক্ষেত্র শুভ। সন্তান সম্পর্কে বিশেষ উদ্বেগের ক্ষেত্র নেই, তবে সন্তানের হেলথের ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, স্টুডেন্ট বা ছাত্রছাত্রী, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু তাদের সার্বিকভাবে শুভ ফল থাকছে। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিছুটা বিলম্ব বা অসুবিধার ক্ষেত্র তৈরি হতে পারে। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে অতটা শুভ ফল তারা নাও পেতে পারেন, কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই মাসের 3rd এবং 4th উইকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু তারা শুভ ফল পাবেন। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, যারা পিএইচডি করছেন, এই সমস্ত ক্ষেত্রে শুভ ফল 3rd এবং 4th উইকে তারা অতি অবশ্যই পাবেন। যাদের কোনো রিলেশনশিপ রয়েছে, প্রেম প্রীতি প্রণয় রিলেশনশিপ রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে বলবো বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা এই মাসে থাকছে। বহু ক্ষেত্রে বিবাহ সংঘটিত হবে এবং নতুন কোনো প্রেমের সম্পর্কের বিশেষ সম্ভাবনা এই মাসে থাকছে না। এক্সিস্টিং সম্পর্কের ক্ষেত্রে একটা দায়বদ্ধতা, সেন্স অফ রেসপন্সিবিলিটি ইত্যাদি যথেষ্ট পরিমাণে বজায় থাকবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে বলবো বহুলাংশে মতভেদ মতানৈক্য হ্রাস পাবে, সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা, দায়বদ্ধতা ইত্যাদি বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন এই মাসে মোটামুটি শুভই বলা যায়, বিশেষ করে 3rd উইক এবং 4th উইক। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো বিশেষ সতর্কতা প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে, তবে দক্ষতার কিন্তু স্বীকৃতি লাভ এই মাসে আপনারা অতি অবশ্যই করবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, এই মাসের শেষ সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত শুভ। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা কনসালটেশনের কাজ করে থাকেন, ফিনান্স ওরিয়েন্টেড, এই সমস্ত ক্ষেত্রে বলবো এই মাসের লাস্ট উইক বেশ শুভ আপনাদের জন্য। শেষ সপ্তাহটি লক্ষণীয়ভাবে শুভ, অর্থাগমের ক্ষেত্রে শুভ। প্রত্যেকটা ক্ষেত্রে যোগাযোগ, কমিউনিকেশনের মাধ্যমে আপনারা বিশেষ শুভ ফল পাবেন। বিশেষ করে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, বিভিন্ন ভাবে শুভ ফলের সম্ভাবনা এই মাসে কিন্তু প্রবল ভাবে থাকছে লাস্ট উইকটিতে, শেষ সপ্তাহটিতে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, জটিলতা থেকে অনেক বেশি একটা রিলিফের ক্ষেত্র তৈরি হবে, যেখানে জটিলতাপূর্ণ পরিস্থিতি ছিল। আদারওয়াইজ কিন্তু এই মাসে
শেষ 2টি সপ্তাহ আপনাদের জন্য বেশ শুভ থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, আইটি সেক্টরে রয়েছেন, অত্যন্ত শুভ এই মাস। দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা, যোগাযোগ, কমিউনিকেশন বহু ক্ষেত্রে আপনাদের শুভ ফল এনে দেবে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইত্যাদির ব্যবসা বাণিজ্য করেন, সেক্ষেত্রেও এই মাস কিন্তু বেশ শুভ। আপনাদের সিদ্ধান্ত, আপনাদের ইন্টেলিজেন্স বিশেষ শুভ ফল দেবে। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, যে কোনো রকম পারফর্মিং আর্টের সঙ্গে যারা সংযুক্ত, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগৎ, বিউটিফিকেশনের জগৎ, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে যারা সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, এমনকি মিডিয়ার সঙ্গে সংযুক্ত হয়ে যারা কাজকর্ম করেন, এই মাস আপনাদের জন্য লক্ষণীয়ভাবে শুভ। 4টি সপ্তাহই আপনাদের জন্য শুভ, লাস্ট 2 উইকস আরো বেশি করে শুভ। বৃহস্পতি আপনাদের দশমে গোচর করবে 14th মে। কর্মজীবনে, কর্মক্ষেত্রে একটা বিশেষ শুভ ফল পাবার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনারা আপনাদের একটা ইন্টেলিজেন্স, আপনাদের প্রপার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আপনাদের দক্ষতা, আপনাদের বিভিন্ন রকমের মেধা, মেরিট এই মাসে নানা রকম ভাবে সাফল্য এনে দেবে। প্রচুর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বহু মানুষ রয়েছেন কন্যা রাশি, কন্যা লগ্নের, যারা শত্রুতা নিয়ে চিন্তিত। শত্রু হানির ক্ষেত্র এই মাসের দ্বিতীয় ভাগ থেকে আপনাদের জন্য তৈরি হচ্ছে। শত্রুরা পর্যুদস্ত হবে, শত্রু হানি যোগ বিশেষভাবে তৈরি হচ্ছে। লোন বা ঋণের চিন্তায় যারা রয়েছেন, সেখানে সমাধান সূত্র 3rd উইক থেকে তৈরি হবে এবং সুচিকিৎসার জন্য, চিকিৎসার কারণে দূর যাত্রা, অন্য কোনো স্টেটে যাওয়া, এমনকি বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক মধ্যম, বিশেষ শুভ বলবো না, কিন্তু বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে ক্রমশ একটা স্থিতিশীলতা তৈরি হতে পারে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, 3য় 4র্থ সপ্তাহ আপনাদের জন্য বেশ শুভ। লাস্ট 2 উইকস আপনাদের জন্য বেশ শুভ। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন, সেক্ষেত্রে বলবো এই মাস অত্যন্ত ফেভারে থাকছে, অত্যন্ত শুভ। এবং যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, তাদের জন্য বলবো এই মাসের শেষ সপ্তাহটি আপনাদের জন্য কিন্তু বিশেষ শুভ। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করলে প্রতিকারের মতো ফল পাবেন। সেক্ষেত্রে বিশেষ করে বলবো সবুজ রং এবং হলুদ রং। সবুজ রঙের যে কোনো শেড এবং হলুদ রঙের যে কোনো শেড, এছাড়া হালকা নীল রংটিকে বা ফিরোজা যে রং, সেই রংটিকেও আপনারা ব্যবহার করতে পারেন। স্কাই ব্লু, এই রংটিকেও আপনারা ব্যবহার করতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের শুভ ফল আপনারা পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল, ইম্পর্টেন্ট এবং খুব সিগনিফিকেন্ট হতে চলেছে। তার মধ্যে বলবো 4 তারিখ, 7 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। বিভিন্ন ভাবে এই ডেটগুলোতে আপনাদের জীবনে কিছু লক্ষণীয় ঘটনা প্রবাহ কিন্তু ঘটতে পারে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি দশমে গোচর করছে এই মাসে, এবং সবচেয়ে বড় যে দিক তা হচ্ছে কেতু এবং রাহু আপনাদের লগ্ন সপ্তম থেকে সরে গিয়ে আপনাদের দ্বাদশ এবং ষষ্ঠে গোচর করবে। বহু ক্ষেত্রে বহু শুভ ফল আপনারা পাবেন এবং বহু জটিলতা, আইনি সমস্যা থেকে আপনারা কিন্তু রিলিফ পেতে চলেছেন। নমস্কার।